এদের বয়স যখন 40, 45, 50, 55, 60 হবে, তখন যখন এদেরকে জিজ্ঞেস করবে তুমি তো আইআইটি বোম্বে থেকে পড়েছো, তুমি তো আইআইটি খড়গপুর থেকে পড়েছো, তুমি কি করে আইআইটি পেলে, কোথা থেকে তুমি পড়েছিলে? তখন কিন্তু আমাদের এই এসিসির নামটা বলবো যে আমাদের কাছে কিন্তু পড়তো মাত্র 40 জন স্টুডেন্ট, বিকজ অর্জুনা 1.0 আমরা এই মুহূর্তে আমাদের কাছে 1200, 1300, 1400 স্টুডেন্ট আছে, বাট আইআইটি জ্যাম পড়তো কিন্তু মাত্র 40 জন। তো অনেকে জানতোই না যে আমরা আইআইটি জ্যাম পড়ি। আমরা রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড ছিলাম। কেন আমরা অল ইন্ডিয়ার ট্রাস্টেড ইনস্টিটিউট বলছি? যেই মুহূর্তে একটা কোচিং সেন্টার থেকে একজন স্টুডেন্টও অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেলে, তাদের কোনো কোর্সের দ্বারা অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেলে, সেই ইনস্টিটিউটটার কোনো স্টেটের ইনস্টিটিউট থাকে না, সেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউটের মধ্যেই ধরা হয়। জন স্টুডেন্ট, 10 মাস ক্লাস, 160খানা লেকচার এবং 3 জন আইআইটি, 1 জন এনআইটি। এই হচ্ছে আমাদের এসিসির কমিটমেন্ট। এবং আমরা আমাদের সম্বন্ধে একটু বলে রাখি, আইআইটি জ্যামে এসিসি মানে অয়ন চক্রবর্তী ক্লাসের তরফ থেকে এই প্রথমবার আমরা সেপারেটলি মানে সিঙ্গেল হ্যান্ডেডলি আইআইটি পড়িয়েছি, মানে আইআইটি জ্যামের জন্য পড়িয়েছি। এর আগে আমরা অবশ্যই আইআইটি জ্যাম পড়েছিলাম। 2019 সালে আমি নিজের হাতে প্রথম আইআইটি জ্যাম পড়ানো শুরু করেছিলাম, এবং সেখানে এরকম কোচিং সেন্টারের নাম ছিল না, অয়ন চক্রবর্তী ক্লাসের নাম ছিল না। সেইখানে শুধুমাত্র কিছু স্টুডেন্ট আমাদের কাছে পড়তে চেয়েছিল বলে আমি শুরু করেছিলাম। আমার তখন পড়ানোর বয়স মানে পড়াচ্ছি মাত্র 3 বছর, গ্র্যাজুয়েশনের স্টুডেন্টই পড়াচ্ছি। তো সেখান থেকে একজন এনআইটি পেয়েছে, আর কিন্তু কেউ আইআইটি পায়নি, 20খানা স্টুডেন্ট ছিল। তারপরে কোভিড পড়ে গেল এবং সোজা কথা বলতে আমারও আইআইটি জ্যাম পড়ানোর থেকে ইচ্ছাটা একটু চলে গেল, এবং আমার যে কলিগ ছিলেন বা আছেন তিনি আইআইটি জ্যামটা পড়াচ্ছিলেন। তো সাডেনলি এবার মনে হলো যে আমি আমার একজন স্টুডেন্টের সাথে, এবং যে অতিরিক্ত মাত্রায় ভালো একজন টিচারও, তার কাছ থেকে আমিও মাঝে মাঝে অনেক কিছু শিখি, তার সাথে মিলে আইআইটি জ্যাম পড়ানো শুরু করলাম এপ্রিল মাসে। তারপর 10 মাস আবার যেটা বললাম 160খানা লেকচার, 40টা স্টুডেন্ট, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি। ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী ক্লাসেস। আমি অয়ন চক্রবর্তী। আজকে আমরা আইআইটি জ্যামের রেজাল্টের পরে ভিডিওটা বানাচ্ছি, এবং আইআইটি জ্যামে আমাদের কোচিং সেন্টার থেকে যে সাকসেস স্টোরিজগুলো আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতে এসেছি। দেখ, রেজাল্ট সবাই তোরা দেখে ফেলেছিস, কারো রেজাল্ট ভালো হয়েছে, কারো রেজাল্ট খারাপ হয়েছে, বাট আমি অন্যান্য ইনস্টিটিউটের সম্বন্ধে জানি না। ইন্ডিয়ার যদি আমি টপ মোস্ট ইনস্টিটিউট বলি, সব থেকে বেস্ট ইনস্টিটিউট বলি, আমার কাছে ডিপস একাডেমি সব থেকে ভালো ইনস্টিটিউট। তারপরে সোজা কথা বলতে গেলে সবারই মোটামুটি স্টাডি মেটেরিয়াল আমরা দেখি। তারপরে আমি কোনো ইনস্টিটিউটকে সেভাবে খুব ভালো ইনস্টিটিউট বলবো না, একদম সত্যি কথা বলতে গেলে। সে কোনো একটা ইনস্টিটিউট থেকে র্যাঙ্ক 1 আসতে পারে, র্যাঙ্ক 2 আসতে পারে, সেটা পরের কথা। র্যাঙ্ক যারা এনেছে সেটা আমাদের জন্য আনেনি। আমার মনে হয় পার্সোনালি এই স্টুডেন্টসগুলো যদি আমাদের ছাড়া অন্য হয়তো যে কোনো জায়গায় পড়তো, হয়তো এরমভাবেই র্যাঙ্ক নিয়ে তারা আসতে পারতো, কোনো লেজিটিমেট জায়গায় পড়লে। আমি বারবার করে একটা ওয়ার্ড ইউজ করছি, লেজিটিমেট। তাহলে এরকম লেজিটিমেট ইনস্টিটিউট কিন্তু ইন্ডিয়াতে হাতে গুনে 2-3টে আছে, এবং তার মধ্যে আমি একজনকে নিজেকে বলছি, বিকজ আমার বাদবাকি ইনস্টিটিউট নিয়ে কোনো সমস্যা নেই। আমি একজনকে দেখেছি ডিপস একাডেমি, যারা খুব দুর্দান্ত ডেডিকেটেডলি পড়ায়, বাট তাদের কোর্স ফিটা অত্যন্ত বেশি, মানে বেশি মতে আমাদের রেসপেক্টে বেশি, তাদের রেসপেক্টে তাদের কোর্স ফিটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তো আমি তাকে দেখি এবং তাকে ফলো করি, তার স্টাডি মেটেরিয়ালগুলো থরলি ফলো করার চেষ্টা করি। সেখান থেকে কিছু স্টাডি মেটেরিয়াল স্টুডেন্টদেরকে দিয়েওছি আমি এই বছর। বাট আমাদের কমিটমেন্ট আছে একটা। লেজিটিমেট ইনস্টিটিউট বলতে যেটা বলতে চাইছি আমি সেটা হচ্ছে যে যারা ডেডিকেটেডলি প্রথম থেকে লাস্ট অব্দি স্টুডেন্টদেরকে পড়াবে ফর আইআইটি জ্যাম, সেই কাজটা আমরা পুরোপুরি করেছি। আমাদের যে স্টাডি মেটেরিয়াল ছিল আমি একটু বলতে চাই, লাস্ট মান্থের জন্য আমরা আমাদের আইআইটি জ্যামের কোর্স ফিটা 699 টাকায় দিয়ে দিয়েছিলাম, এবং সেই কোর্সে যেই স্টাডি মেটেরিয়ালগুলো আছে বা সেই যে মেটেরিয়ালগুলো আছে এগুলো আমরা প্রোভাইড করেছি বা আমরা ক্লাসে করেছি, সেটা কোনো টপ মোস্ট ইন্ডিয়ার ইনস্টিটিউট থেকে কম না। বিকজ সমস্ত ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়াল থরলি যাচাই করার পরেও, সে ভালো ইনস্টিটিউট হোক খারাপ ইনস্টিটিউট হোক, সমস্ত ইনস্টিটিউটের স্টাডি মেটেরিয়াল থরলি যাচাই করার পরে কিন্তু আমরা নিজের স্টাডি মেটেরিয়াল বানিয়েছি। উই আর ইন্সপায়ার্ড বাই দ্য লেজেন্ডস। এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে আমাদেরও নিজস্ব প্রচুর ইনপুট আছে, অ্যান্ড যেই জিনিসগুলো মনে হয়েছে, যেই কনসেপ্টগুলো মনে হয়েছে যে অন্য ইনস্টিটিউটের ভালো এবং আমি নিজে নতুন জানতে পারলাম, সেগুলো আমি স্টুডেন্টদের কিন্তু হাতে ধরে শিখিয়ে দিয়েছি। এবং আমি না, আমার যে সহযোগী টিচার ছিল প্রতাপ মণ্ডল,
সেও কিন্তু একইভাবে কাজটা করেছে। প্রথম রিয়েল অ্যানালিসিস পড়িয়েছে, ফাটিয়ে রিয়েল অ্যানালিসিস পড়েছে, বাদবাকি পার্টটা আমি পুরোপুরি দেখার চেষ্টা করেছি। প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা পড়িয়েছে, বাদবাকি পুরো পার্টটা আমি দেখেছি, সেটা পরের কথা। এবং একটা জিনিস বলতে চাই, আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিতে চাই যে আমাদের কাছে কিন্তু পড়তো মাত্র 40 জন স্টুডেন্ট, বিকজ অর্জুনা 1.0 আমরা এই মুহূর্তে আমাদের কাছে 1200, 1300, 1400 স্টুডেন্ট আছে, বাট আইআইটি জ্যাম পড়তো কিন্তু মাত্র 40 জন। যদি কেউ ভালো করে দেখে তাহলে এটা হচ্ছে অর্জুনা 1.0, আমরা 1.0 নামটা দেওয়া আছে, মানে এটা প্রথম ব্যাচ, আইআইটি জ্যামের লেজিটিমেট প্রথম ব্যাচ। এর আগেও আমরা পড়িয়েছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, বাট এটা আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে, এই ব্যানারের তরফ থেকে প্রথম আইআইটি জ্যামের ব্যাচ। তো এইখানে যদি আমি মেম্বার্সে যাই তাহলে দেখতে পাবি যেখানে 44 জন মেম্বার আছে, মেম্বার 44, তার মধ্যে 4 জন অ্যাডমিন আর বাদবাকি সমস্ত স্টুডেন্ট। 4 জন অ্যাডমিনের মধ্যে এই বিজয় মৃধা আছে, প্রতাপ মণ্ডল আছে, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের নাম্বার, এটা হচ্ছে আমি। তো এই 4 জন বাদ দিয়ে আর বাদবাকি সবাই কিন্তু স্টুডেন্টস এখানে। এবং এর মধ্যে 2-3 জন স্টুডেন্ট মধ্যে ছেড়েও দিয়েছিল আমাদেরকে, বিকজ তারা সেমিস্টার এক্সামগুলোর সাথে আইআইটি জ্যামটাকে কন্টিনিউ করতে পারছিল না একসাথে। বাট বাদবাকি যারা আছে তারা কিন্তু প্রত্যেকে আমাদের স্টুডেন্ট। এবার আরেকটা কথা বলতে যাই, যেটা আমাদের কাছে সব থেকে শকিং লেগেছে, এদের ব্যাপারে আমি সবসময় বলবো, পুরোপুরি বলবো, চিন্তা করার দরকার নেই। আরেকটা যেটা আমাদের শকিং লেগেছে সেটা হচ্ছে যে আমাদের লাইভ ক্লাস করতো, সেটা প্রতাপ স্যারের ক্লাসই হোক বা আমার ক্লাসই হোক, আমাদের লাইভ ক্লাস করতো কিন্তু খুব বেশি হলে 7 জন থেকে 9 জন, মানে 40 জনের মধ্যে আমরা যে এতগুলো, এই যে 160 মতন ক্লাস নিয়েছি, আমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট দেখি প্রতিটা ক্লাসে অ্যাভারেজ স্টুডেন্ট হচ্ছে তোমার 7 থেকে 9, 7 জন থেকে 9 জন। এবং এই 7 জন থেকে 9 জন স্টুডেন্টের মধ্যেই কিন্তু যারা লাইভ ক্লাস করেছে ওদের মধ্যেই 4 জন, এর মধ্যে 3 জন আইআইটি, 3 জন আইআইটি অ্যান্ড 1 জন এনআইটি পেয়েছে। তার মানে যদি সত্যি কথা বলতে চাই, এবং বাদবাকি আমরা স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলেছি, সবার সাথে এখনো পর্যন্ত কথা বলা হয়ে ওঠেনি, বাদবাকি স্টুডেন্টদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং তাদের একটাই বক্তব্য ছিল, স্যার আমরা তো পুরো সিলেবাসটা দেখেই শেষ করতে পারিনি। মানে যেই প্রবলেমটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের হয়, কেন বাইরের থেকে বেশি স্টুডেন্টরা আইআইটি জ্যামে চান্স পায়, এই একটাই কারণে, বাইরের স্টুডেন্টরা সবসময় অল ইন্ডিয়া লেভেলের এক্সামগুলোকে বেশি প্রেফারেন্স দেয় তাদের গ্র্যাজুয়েশনের এক্সামের তুলনায়, আর ওয়েস্ট বেঙ্গলের ঠিক উল্টো, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা সবসময় গ্র্যাজুয়েশনের এক্সামটাকে বেশি প্রেফারেন্স দেয় রাদার দেন অল ইন্ডিয়া এক্সাম। লোকে বুঝতে পারে না যে গ্র্যাজুয়েশনের এক্সাম পাস করে বা দুর্দান্ত নম্বর পেয়ে হবেটা কি, তার থেকে আমার 5-10 নম্বর গ্র্যাজুয়েশনে কম আসুক, আমি ফোকাস করি পুরোপুরি অল ইন্ডিয়া, যেখানে আমাকে আলটিমেটলি পরিচিতি দেবে, চাকরি দেবে, আমাকে সম্মান দেবে, আমার কেরিয়ারটাকে সেট করে দেবে। এই জিনিসটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের প্রবলেম, এটা আমারও প্রবলেম ছিল। ওই জন্য আমি কিন্তু নিজে আইআইটি কোয়ালিফাই করিনি, আমার র্যাঙ্ক ছিল যে আমি 453 2016 সাল, আর তখন 453 নাকি আইআইটি হতো না, এখন হয়তো হয়ে যাবে, বাট তখন 453 নাকি আইআইটি হতো না। আমি আরও কথাবার্তা বলবো, একদম স্পষ্টভাবে বলবো, এবং কবে আমরা ব্যাচ শুরু করছি সমস্ত কিছু বলছি, চিন্তা করার দরকার নেই। তাহলে তার মানে আমি এভাবে বলতে পারি যে আমাদের কাছে যারা 7 থেকে 9 জন লাইভ ক্লাস করেছে, তার মধ্যে 4 জন, 3 জন আইআইটি, 1 জন এনআইটি, আমাদের কাছে পড়ে কিন্তু 1200-1300 জন। এবং আমরা আইআইটি জ্যাম পড়ানো শুরু করি 4th সেম থেকে, 4th সেমের মিডল থেকে আমরা আইআইটি জ্যাম পড়ানো শুরু করি, ক্যালকাটা ইউনিভার্সিটি 4th সেম এবং সমস্ত ইউনিভার্সিটির 4th সেম। তো 4th সেম থেকে আমরা আইআইটি জ্যাম পড়ানো শুরু করি। তো 4th সেম এরপরে আমরা ওই 10 মাস মতনই সময় পাই এই পুরো আইআইটি জ্যামের কোর্সটাকে কমপ্লিট করানোর জন্য, ঠিক আছে? ওকে, সপ্তাহে মিনিমাম অ্যাভারেজ 4টা থেকে 5টা করে ক্লাস, এবং সেভাবেই আমরা পুরোপুরি জার্নিটা কমপ্লিট করেছি। তো এই 4th সেমিস্টার থেকে আমরা পড়ানো শুরু করছি, সেটা পরের কথা। তো আমাদের কাছে কিন্তু স্টুডেন্টরা খালি 4th সেমিস্টারের যারা স্টুডেন্ট তারাই অ্যাডমিশন নিতে পারবে, এছাড়া কিন্তু আর কেউ নিতে পারে না। হ্যাঁ, ড্রপাররা নিতে পারবে, বাট 4th সেমের আগের কোনো ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা অ্যাডমিশন নিই না, বিকজ আমাদের আইআইটি জ্যাম পড়ার জন্য যেইটুকুনি কনসেপ্ট তোমার জেনে আসতে হবে বা যেই যে সাবজেক্টগুলো জেনে আসতে হবে, সেটা 4th সেমটা তুমি যদি উঠে যাও তাহলে তুমি, যেমন 3rd সেমে এখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিয়েল অ্যানালিসিস আছে, তো রিয়েল অ্যানালিসিস গ্রুপ থিওরি আছে। তো রিয়েল অ্যানালিসিস গ্রুপ থিওরি হচ্ছে তোমার আইআইটি জ্যামের তোমার হচ্ছে বেস, পুরোপুরি ভিত। তো ওই ভিতটা যদি কাঁচা থেকে যায় তাহলে হবে না। তাহলে 3rd সেমিস্টার মানে এক্সাম হয়ে যাওয়ার পরে যারা 4th সেম উঠছে তাদেরকে নিয়ে আমি আইআইটি জ্যামের কথা ভাববো, তার আগে কখনই ভাববো না। তাহলে আমাদের কাছে কিন্তু স্টুডেন্ট পড়ে থাকে খালি 4th সেমের স্টুডেন্ট যারা যারা আছে, আর ড্রপার যারা যারা আছে তাদের মধ্যে কিছু। তাও 4th সেমের সবাই আইআইটি জ্যাম পড়বে না, কিছু লোক পড়বে, কিছু লোক পড়বে না, আর ড্রপারদের মধ্যে কিছু লোক পড়বে। এই করে আমরা আগের সেমিস্টারে, মানে আগের যেই ব্যাচটা করেছে, সেখানে মাত্র 40টা স্টুডেন্টকে আমরা পড়িয়েছিলাম, তার মধ্যে 7 থেকে 9 জন ক্লাস করতো, তার মধ্যে 4 জন পেয়েছে। এটা আমাদের কাছে শকিং।
আমাদের কাছে প্রত্যেক বছরই 12 জন 13 জন আইআইটি আইএসআই ফাইএসআই পায়, বাট তাদের নামগুলো আমরা শো করি না। কেন শো করি না বলতে, তাদেরকে আমরা পড়াইনি। তারা আমাদের কাছে খালি গ্র্যাজুয়েশনটা পড়েছে, তারা আমাদের কাছে আইআইটি পড়েনি। তাহলে আমি কেন তাদের নামটা নেব? কেন বলবো যে আমার কাছ থেকে আইআইটি পেয়েছে? এখন কেন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছড়িয়ে দেবো, আরও 5টা ভিডিও বানাবো এটা নিয়ে? এই কারণেই, বিকজ হ্যাঁ আমরা করে দেখিয়েছি, আমরা যাদেরকে পড়িয়েছি, এবার আমাদের অধিকার আছে। আমরা পরিশ্রম করে সে অধিকারটা পেয়েছি, যে এবার অধিকার আছে ভাই আমি এবার ডঙ্কা বাজাবো, যে আমরা কি করে দেখিয়েছি এবং স্টুডেন্টগুলো কিরম লেভেলের পরিশ্রম করেছে, যারা চান্স পায়নি আমাদের কাছ থেকে। এই যে 36 জন বা 35 জন চান্স পেল না, এই 35 জন যারা চান্স পেল না, ওরা একজনও বলছে না যে স্যার আমি অনেক চেষ্টা করেছিলাম তাও আমার হয়নি। প্রত্যেকে একই কথা বলছে, ইচ অ্যান্ড এভরিবডি একই কথা বলছে, স্যার আমরা সেমিস্টার এক্সামটাকে বেশি গুরুত্ব দিয়েছিলাম, সেমিস্টার এক্সামের উপরে বেশি ফোকাস করেছিলাম স্যার, এই জন্য আমাদের আইআইটিটাকে ভালো করে গুরুত্ব দেওয়া হয়নি। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এখানে 8 জন 9 জনের মধ্যে 4 জনের হয়েছে। তো যদি এখানে আমাদের কাছে লাইভ ক্লাস অ্যাটলিস্ট 20 জন করতো, আমি তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি 7, 8 জন 9 জনকে আইআইটি এখান থেকে পাইয়ে দিতাম। মানে তারা নিজের পরিশ্রমে আইআইটি পেয়ে যেত। যখন আমি আইআইটির কোর্স শুরু করেছিলাম, আমরা কোনো প্রমোশন করিনি, কিচ্ছু প্রমোশন করিনি, একটা সিঙ্গেল প্রমোশন আমরা করিনি আইআইটির জন্য, বিকজ আমরা পুরো নিঃশব্দভাবে এই আইআইটি জার্নিটাকে কভার করতে চাইছিলাম। আমরা বলিনি যে জয়েন নাও, অ্যাডমিশন, জয়েন নাও, এগুলো কিচ্ছু করিনি। খালি আমরা এক্সাম শুরু হওয়ার 1 মাস আগে বলেছিলাম যদি চাও তোমরা ক্র্যাশ কোর্সটা নিতে পারো। তাও সেটা নিয়ে 1000 প্রমোশন করা হয়নি, কিচ্ছু বলা হয়নি, একটা পোস্টার দিয়েছিলাম খালি। তো অনেকে জানতোই না যে আমরা আইআইটি জ্যাম পড়াই। আমরা রেজাল্ট নিয়ে ইন্টারেস্টেড ছিলাম, এবং আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে এখান থেকে একজন হলেও তো আইআইটি পাবে। সেখানে 3 জন আইআইটি, 1 জন আইআইটি, আমার কাছে বিভৎস রেজাল্ট। কেন বিভৎস রেজাল্ট? এবার বিভৎস রেজাল্টটা বুঝতে হবে যে কেন এটা বিভৎস রেজাল্ট। 15,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় ম্যাথামেটিক্সে, 15,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, তার মধ্যে 400-র ভেতরে যদি র্যাঙ্ক আসে, মোরাললেস বলছি, এদিক ওদিক হতে পারে একটু, তো 400-র মধ্যে র্যাঙ্ক আসলেই তার কিন্তু আইআইটি হবে। মানে আইআইটি পাই তোর মোটামুটি 400 জন, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে পার্সেন্টেজ হিসাব করি, তাহলে কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? তাহলে 400/1500, সবাই তো মোটামুটি এখানে ম্যাথামেটিক্স 15,000 ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট এখানে দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে তোর ওই 2.6 সামথিং। তাহলে যেখানে একটা এক্সামের সাকসেস রেটটা হচ্ছে 2.6%, একটা এক্সামের সাকসেস রেট 2.6%, যে বড় বড় ইনস্টিটিউটগুলো আছে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট, সেখানে সাকসেস রেট, তাদের কাছে যতগুলো স্টুডেন্ট পড়ছে থেকে যতজন আইআইটিতে চান্স পাচ্ছে, সেই সাকসেস রেটটা হচ্ছে 7% থেকে 8%। ডিপস একাডেমিরই এই বছরের সাকসেস রেটটা হচ্ছে 7% থেকে 8%। ওখানে হাজার স্টুডেন্ট পড়েছে, হাজার স্টুডেন্ট ওখানে পড়েছে, 7% থেকে 8% তার সাকসেস রেট। মানে যদি 100 জন পড়ে, তাহলে 7 জন বা 8 জন সেখান থেকে আইআইটি পেয়েছে। সেই জায়গায় আমাদের মতন একটা ছোট ইনস্টিটিউট, কেন আমরা অল ইন্ডিয়ার ট্রাস্টেড ইনস্টিটিউট বলছি? যেই মুহূর্তে একটা কোচিং সেন্টার থেকে একজন স্টুডেন্টও অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেলে, তাদের কোনো কোর্সের দ্বারা অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফেলে, সেই ইনস্টিটিউটটার কোনো স্টেটের ইনস্টিটিউট থাকে না, সেটা অল ইন্ডিয়া ইনস্টিটিউটের মধ্যেই ধরা হয়। আমাদের 40টা স্টুডেন্ট হোক, অন্য কোচিং সেন্টার বা অল ইন্ডিয়া কোচিং সেন্টারে 1000টা, 1500টা, 2000টা স্টুডেন্ট হোক আইআইটি জ্যামের, তবুও আমাদের এই মুহূর্তে এসিসি অয়ন চক্রবর্তী ক্লাসেসটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটদের মধ্যে গণ্যিত হয়ে গেল, বিকজ আমরা এখান থেকে আমাদের এখান থেকে আইআইটি র্যাঙ্কার্স বেরিয়েছে। তাহলে এই মুহূর্তে যদি এখানে কেউ বলে যে এটা তো ওয়েস্ট বেঙ্গলের ছোট ইনস্টিটিউট, তো ওয়েস্ট বেঙ্গল ইনস্টিটিউট তো বলছি, আমরা তো আমাদের অনার্সটাকে ওয়েস্ট বেঙ্গলেরই ইনস্টিটিউট বলছি। আমরা তো একবারের জন্য বলছি না যে আমাদের অনার্সটা হচ্ছে অয়ন চক্রবর্তী ক্লাসেসের যে অনার্স পড়ানো হয়, অনার্সটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ট্রাস্টেড ইনস্টিটিউট না। এটা অনার্সের জন্য ইন্ডিয়ার সব থেকে ট্রাস্টেড ইনস্টিটিউট না, বিকজ অনার্সটা আমরা অল ইন্ডিয়া লেভেলে পড়াই না, আমরা অনার্সটা এখানে ওয়েস্ট বেঙ্গলের ইউনিভার্সিটিসের জন্য পড়াই। বাট আইআইটি এক্সামটা আমরা এখানে অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, মানে এটা অল ইন্ডিয়া লেভেলের স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি। তাহলে এটা এই মুহূর্তে তখনই এটাকে আমি অল ইন্ডিয়ার ইনস্টিটিউট বলতে পারবো, অল ইন্ডিয়ার লেভেলের ইনস্টিটিউট বলতে পারবো, যেই মুহূর্তে এখান থেকে অল ইন্ডিয়ার র্যাঙ্ক বেরোবে। এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউটের মধ্যে যখন নিজেকে আমাদের ইনস্টিটিউটটা গণ্যিত হয়ে গেছে, তাহলে আমি নিজের ইনস্টিটিউটকে ক্লেম করতে পারি দ্য বেস্ট অ্যান্ড মোস্ট
ট্রাস্টেড ইনস্টিটিউট। কেন করবো না? আমি নিজের ইনস্টিটিউটকে বলবো না কেন? আনএকাডেমি বলে না, ফিজিক্স বলে না, সবাই জানে কে কার থেকে বেটার, বাট তাও তো বলে। আমরা জানি যে আমরা কি করেছি, আমরা খুব ভালো করে জানি যে আমরা কতটা পরিশ্রম করেছি। এই যে প্রতাপ স্যারের 2:30 অবধি ক্লাস নেওয়া, 1টা-1:30 অবধি যে প্রতাপ স্যারের ক্লাস নেওয়া, এটা আমাকে ইন্সপায়ার করেছে, প্লাস আমাদের স্টুডেন্টদেরকেও ইন্সপায়ার করেছে। এই যে আমার কন্টিনিউয়াসলি পরিশ্রম করা, এই অফলাইনে ক্লাস করে বাইক নিয়ে ছুটে এসে আবার বাড়িতে এসে অনলাইনে আইআইটি জ্যাম ক্লাস করানো, টানা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, সেগুলো সবাই দেখেছে, সবাই ওটাতে ইন্সপায়ার হয়েছে। তো আমরা স্টুডেন্টদের মনের মধ্যে ছাপ ফেলতে পেরেছি। ছাত্রীদের মনে ছাপ পড়বে না, যার ছাপ পড়ার তার মনে ছাপ পড়ে যাবে। তো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো, এই মুহূর্তে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো। তাহলে যেখানে সাকসেস রেটটাই হচ্ছে 2.6%, যেখানে ডিপস একাডেমির মতো ইনস্টিটিউট 7 থেকে 8% সাকসেস রেট দিয়েছে, আর আমাদের ইনস্টিটিউটের সাকসেস রেট তুমি যদি শোনো, 40 জনের মধ্যে 40 জনে আমি যদি ধরি, লাইভ ক্লাস করেছিল 7 থেকে 9 জন, বা যদি আমি 40 জনই ধরি, সেখানে 4 জন পেয়েছে, তার মানে আমাদের ইনস্টিটিউটের সাকসেস রেটটা এই মুহূর্তে হয়ে গেছে 10%। আমি জানি যখনই এখানে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যাবে এই সাকসেস রেটটা কমবে। যে জিনিসটা ডিপস একাডেমি হয়েছে, হয়তো আমার ডিপস একাডেমির মতো স্টুডেন্ট থাকলে, হয়তো 1000 বা 1500 বা 2000 স্টুডেন্ট থাকলে, হয়তো আমার সাকসেস রেটটা 5% থেকে 6% চলে যেত। বাট এই মুহূর্তে যদি আমি সাকসেস রেটের বিচার করি, এই মুহূর্তে আমাদের সাকসেস রেটটা কিন্তু প্রচুর বেশি। আর আমি যদি এখানে শুধুমাত্র লাইভ ক্লাস যারা করে তাদেরকে নিয়ে করার চেষ্টা করি, তাহলে তো 50% হয়ে যাচ্ছে। লাইভ ক্লাস করে যে 8 জন, তার মধ্যে 4 জন পেয়েছে, তাহলে তো 50% সাকসেস রেট হয়ে যাচ্ছে। বাট আমরা সেটা বলছি না, যতজন পড়েছে সেটাই আমরা বলবো। বাট আমরা বলতে চাই যে আমাদের লাইভ ক্লাস কিন্তু মাত্র 7 জন থেকে 9 জন করতো। তাহলে এবার তাহলে এই হচ্ছে আমাদের প্রমাণ, এই হচ্ছে আমাদের পরিশ্রমের প্রমাণ, এই হচ্ছে আমরা কিভাবে করেছি, কি পড়িয়েছি তার প্রমাণ। সাবজেক্ট সিলেবাস নিয়ে আমরা এই ভিডিওতে কথাবার্তা বলবো না, এই ভিডিওতে খালি আমরা আমার জার্নি নিয়ে কথাবার্তা বলবো। রিতম সাধুকা AIR অল ইন্ডিয়া র্যাঙ্ক 130, কারেন্ট ইয়ারের স্টুডেন্ট। কারেন্ট ইয়ারও যে আইআইটি জ্যাম পাওয়া যায়, তোমার দরকার নেই 1 বছর ড্রপ দেওয়ার। কারেন্ট ইয়ারে যে আইআইটি জ্যাম পাওয়া যায় সেটা রিতম সাধুকা এবং সেটা সৌভিক দত্ত দেখিয়ে দিয়েছে, বিকজ এটা কারেন্ট ইয়ারের স্টুডেন্ট। কারেন্ট ইয়ারের 6 সেমিস্টারের স্টুডেন্ট। রিতম হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আর সৌভিক হচ্ছে স্কটিশ চার্চ কলেজের স্টুডেন্ট। আর এই হামজা আয়ুব, ঠিক আছে, ওকে, আমি ওর মাঝের নামটা পড়তে পারি না বারবার, 1 বছর ধরে আমি ওর মাঝের নামটা পড়তে পারছি না, কেন আমি জানি না, বিকজ বহুত ডিফিকাল্ট নাম, তো আমরা ওকে হামজা আয়ুব বলি। তো হামজা আয়ুব ড্রপার, ও 6 সেমিস্টার হয়ে গেছে, 1 বছর ড্রপ নিয়ে আমাদের কাছে পড়েছে এবং আইআইটি জ্যাম কোয়ালিফাই করেছে, র্যাঙ্ক 273। শ্রীকান্ত ঘোষ NIT পেয়ে যাবে, আইআইটি হয়তো পাবে না, NIT পেয়ে যাবে, ওর জেনারেল কোটা, জেনারেল ক্যান্ডিডেটও, তো NITও ভালো একটা NIT পেয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। এবং ও ড্রপার স্টুডেন্ট, ও কিন্তু ড্রপ দিয়েছে, ড্রপ দিয়েও আইআইটির জন্য প্রিপারেশন নিয়েছে। ও মেবি আরেক বছর আইআইটি জ্যাম দেবে, সেটা পরের কথা, বাট এই বছরও র্যাঙ্ক কিন্তু চলে এসছে। এদের প্রত্যেককে আমরা পার্সোনালি ফোন করেছি, জিজ্ঞেস করেছি, বাবা আমরা এই ভিডিওটা বানানোর আগে বা আমাদের যে পোস্টার দেওয়ার আগে আমরা পার্সোনালি প্রত্যেককে জিজ্ঞেস করেছি যে বাবা তোমরা কি আমাদের ছাড়া কারো কাছে পড়তে? আমি বারবার করে, একে তো আমি 2-3 বার 4 বার করে জিজ্ঞেস করেছি যে তোমরা কি আমাদের ছাড়া কারো কাছে পড়তে? পড়লে পড়ে দাও, তাহলে আমরা ক্লেম করবো না, যে তোমরা খালি আমাদের কাছেই পড়তে। আমরা নিজেদেরকে ডাউট করা শুরু করবো যে কীভাবে আমরা নিজেকে আরও বেটার করতে পারি। বাট প্রত্যেকের একটাই কথা, এদেরকে নিয়ে আমরা পডকাস্টও বানাবো, বিকজ সবার জানা দরকার, যারা আইআইটি জ্যামের অ্যাসপিরেন্ট হতে চলেছে পরবর্তীকালে, প্রত্যেকের জানা দরকার যে এরা কী জিনিস করেছে, এরা কী করেছে এবং কী করার পরে এদের র্যাঙ্কটা এসছে। এরা সাকসেস স্টোরি এরা শেয়ার করবে, আমাদের চ্যানেলেই আসবে, পডকাস্টে। তো রিতম আছে, তাই বারবার করে বলেছি যে বলো, তোমরা বলো, বলছে না স্যার কোথাও পড়িনি। হ্যাঁ, মাঝে মাঝে আমাদের কাছে কিছু কোশ্চেন বা কিছু এক্সামের নোটিফিকেশান আসতো, আমরা কিছু এক্সাম দিয়েছি, 3-4টে এক্সাম হয়তো দিয়েছি। অনলাইনে প্রচুর ফ্রি এক্সাম হয়, অনলাইনে প্রচুর পেড এক্সাম হয়, বাট আমরা পড়েছি স্যার একমাত্র আপনার কাছ থেকে। আমরা পুরো আইআইটি জ্যাম পড়েছি আপনার এবং প্রতাপ স্যারের কাছ থেকে, ফুল আইআইটি জ্যামের কোর্সটা আমরা এখান থেকে পড়েছি। তো অনেকে অনেক কিছু ক্লেম করতে পারে, সাপোজ একটা অনলাইন ওয়েবসাইট আমি খুলে নিলাম এবং আমার কাছে সাপোজ সৌভিক এসে একটা এক্সাম দিল, তো সৌভিকের ডেটা আমার কাছে আছে, ও কোন কলেজ, কোন সব কিছু আমার কাছে আছে। এবার ও যে একটা র্যাঙ্ক করে ফেললো, তখন বললাম যে আমাদের কাছ থেকে র্যাঙ্ক করেছে না, ও খালি পরীক্ষা দিয়েছিল আমাদের কাছে, একটা ফ্রি এক্সাম দিয়েছে বা একটা পেড এক্সাম দিয়েছে, 50 টাকা বা 100 টাকা বা 300 টাকা দিয়ে একটা পেড এক্সাম দিয়েছে, তার মানে ও তোমার স্টুডেন্ট হয়ে যায় না। এই ট্রান্সপারেন্সিটা রাখতে হবে।
এই 4 জন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, 4 জন আমাদের ডেইলি লাইভ ক্লাস করতো। তো এরা আমাদের স্টুডেন্ট, এরা আমাদের লেজিটিমেট স্টুডেন্ট, এবং এরা অন্য কোথাও পড়েনি। তো শুধুমাত্র যেটা ওয়েস্ট বেঙ্গলের ছোট্ট ইনস্টিটিউট, যেটা একজন মানুষ মানে একটু কম পরিচিত মানুষ বা একটা ফেলিয়ার মানুষ একজন তুই বলতে পারিস, যে 2019 সালে বা 18 সালে শুরু করেছিল, সেখান থেকেও আইআইটিতে চান্স পাওয়া যায়। যে নিজে আইআইটিয়ান না এবং তার সাথে যে পড়ে সেও আইআইটিয়ান না, বাট তারা আইআইটিয়ান প্রডিউস করতে পারে। তার মধ্যে একজন কলেজের প্রফেসর ছিল, সে কলেজের প্রফেসরই ছেড়ে দিয়েছে, একজন এমএসসি করছে, তারাও আইআইটিতে চান্স পাওয়াতে পারে। তাহলে এরা কিন্তু হাইফাই স্টুডেন্ট না, আমি বারবার করে বলছি, এদের মধ্যে নাম দেবো না, একজন একটু স্ট্যান্ডার্ডটা হাই, খুব হাই লেভেলের স্টুডেন্ট এবং সে ট্যালেন্টেড স্টুডেন্ট। তো তারটা আমি যদি বাদ দিই, বাদ বাকি 3 জন কিন্তু এরা কিন্তু সত্যি কথা বলতে অ্যাভারেজ স্টুডেন্ট, অ্যাভারেজের থেকে একটু বেশি হয়তো, বাট এটা এদের মধ্যে সব থেকে একটা জিনিস কমন যেটা, সেটা হচ্ছে মারাত্মক পরিশ্রম করে। আমি যদি এই সৌভিকের কথাই বলি না, সৌভিক আর রিতমের কথা, হ্যাঁ সৌভিকের কথা যদি আমি বলি, আমি রিতমকে দেখেছিলাম, লাস্ট ক্লাসটা কোথায় মিস করেছিল, তো সৌভিকের কথা আমি যদি বলি, ওর পরের দিন সেমিস্টার এক্সাম, আমি আগের দিন আইআইটিএমের ক্লাস রেখেছিলাম, আমি ভেবেছিলাম যে কেউ জয়েন করবে না, সৌভিক জয়েন করেছিল। তো দিস ইজ দ্য ডিটারমিনেশন অফ আ স্টুডেন্ট। ওর ইচ্ছা ছিল আইআইটিএম পাবে, আমাদের স্টাডি মেটেরিয়াল ফলো করেছে, আমাদের গাইডলাইন্স ফলো করেছে, আমাদের ডিপিপি, আমাদের এক্সাম ফলো করেছে, কাজ করে দিয়েছে। তাহলে আইআইটি পাওয়া কোনো বড় ব্যাপার না। আরেকটা জিনিস আমি বলতে চাই এখান থেকে, যে অনেকে এরপরে প্রচুর লোক জিজ্ঞেস করেছে যে স্যার আবার আইআইটির ব্যাচ কবে আসবে। আমি একটা কথা বলে দিই, ভিড় বাড়িও না, ভিড় বাড়িও না। কেন? বিকজ আমরা এই যে আইআইটির ব্যাচটা করেছিলাম, 40টা স্টুডেন্ট ছিল, আমরা নিয়েছি 500 টাকা, আমরা নিয়েছি পার স্টুডেন্টের কাছ থেকে 500 টাকা, এবং প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক মাসে ফিস দেয়ও না, মাঝে মাঝে লেট হয়। তো আমাদের পার মাসে এই আইআইটিএমের ব্যাচ থেকে ইনকাম হয়েছে ওই 18,000 টাকা মতো করে। এবং এখানে প্রতাপ স্যারের স্যালারি আছে এর মধ্যে, তাহলে ভাবো প্রতাপ স্যার কত কম স্যালারি নিয়েছে। তো তার প্রতাপ স্যারের স্যালারি যদি বাদ দিয়ে দিই, তাহলে সমস্ত তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা, এক্সাম বলো, সমস্ত কিছু অ্যাপ ফ্যাপ বলো, সমস্ত কিছু করে আমার কাছে প্রত্যেক মাসে আমি হয়তো এই আইআইটিএমের ব্যাচ থেকে প্রতি মাসে ইনকাম করেছি 1,000 থেকে 1,500 টাকা। এটা আমার অনেস্ট তোমাদের কাছে রিভিউ। তো পয়সার জন্য তো বস এই কাজটা আমরা করিনি, পয়সার জন্য করলে এইবার থেকেই করে ফেলতাম। আমরা এই আইআইটিএমের ব্যাচটা পয়সার জন্য করিনি, আমাদের ন্যূনতম পারিশ্রমিক নিতে হয়, যেটা প্রত্যেকটা টিচারকে নিতে হয়, সেটাই আমরা করি। এবং আমি ফ্রিতে খাটবো বলে আমার সাথে যে আছে, কারণ আমার কিন্তু আইআইটি জামচরে একটা বড় জায়গা আছে যেখান থেকে আমি পয়সা ইনকাম করি, বাট আমার সাথে যে সহযোগী, আমার সাথে যে আছে পুরোপুরি ভরসা করে এবং সে নিজের 100% নিচ্ছে, সেই যদি টাকা না পায় তাহলে তার ঘর চলবে কীভাবে? তো আমরা চেষ্টা করি যে ম্যাক্সিমামটা যাতে আমি তাদেরকে দিতে পারি, এবং আমার এখান থেকে ইনকাম হয়েছে অনেস্টলি বলছি 1,000 থেকে 1,500 টাকা। তো ভাবে না অনেকে যে পয়সার জন্য করছে সব কিছু, তাই জন্য বলছি ভিড় বাড়িও না। আগের বছর যদি আমি 1,000 থেকে 1,500 টাকা এখান থেকে ইনকাম করতে পারি, এই বছর যদি 500 টাকা ইনকাম হয় সেটাও আমার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভিড় বাড়িও না একটা কারণেই বলছি, বিকজ আমরা স্টুডেন্ট তো নেব, বাট যেই মুহূর্তে দেখবো, এই বছর থেকে আমরা দেখছি, যেই মুহূর্তে আমরা দেখবো যে সেই স্টুডেন্টটা আলটিমেটলি কিন্তু রেগুলার না, সেই স্টুডেন্টদেরকে আমরা কিন্তু আস্তে করে বলে দেবো যে বাবা তুমি রেগুলার না, তুমি আর ক্লাস করো না। কারণ আমাদের এই সাকসেস রেটটাকে বাড়াতে হবে। এখানে যে আমি 40 জন বলছি না, 40 জনের মধ্যে তো 30 জন ক্লাসই করতো না, বা সেই 30 জনকে আমার রাখতে হয়েছে এখানে, কেন? বিকজ সে আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিল। আমি যদি প্রথম থেকেই যারা ক্লাস করে না ওদেরকে যদি আমরা বলতাম যে না ঠিক আছে তুমি তো আইআইটি জাম পড়ছো না, তুমি এখানে পয়সা দিচ্ছ, তাহলে আমাদের স্টুডেন্ট সংখ্যাও কম হতো, বাট আমাদের আইআইটিতে সিলেকশনটা কিন্তু সেমই থাকতো, তো সাকসেস রেটটা বেড়ে যেত। এই রেটটা 20%, 25% হয়ে যেত। তো আমরা সেই কাজটা এখন করবো, তাই জন্য বলছি ভিড় বাড়িও না। তোমাদের 3rd সেমিস্টারের এক্সাম শেষ হওয়ার পরেই আমরা আইআইটিএমের ব্যাচ লঞ্চ করে দেবো। প্রথমে 1 মাস পুরোপুরি ফাউন্ডেশন কোর্স চলবে, আইআইটিএমের পুরোপুরি ফাউন্ডেশন কোর্স চলবে, এবং তারপরে আমরা আইআইটিএমের মেন কোর্স শুরু করবো। প্রচুর শর্টকাট টেকনিক, ফাটিয়ে শর্টকাট টেকনিক, আমার প্রেশার থাকবে কিন্তু। তো যেই স্টুডেন্টরা প্রেশারের জন্য আমাদের অনার্সের ব্যাচ ছেড়ে দিয়েছো, বা প্রেশারের জন্য আমাদেরকে মাঝে মাঝে উল্টোপাল্টা কথাবার্তা বলে যে ভাই ওখানে তো পাগলের মতো প্রেশার দেয়, ভাই
ওখানে যাস না পড়তে, ওখানে পাগলের মতন প্রেশার দেয়, সপ্তাহে 6-7 দিন করে পড়ায়, হ্যাঁ, পাগলের মতন এক্সাম নেয়, অ্যাসাইনমেন্ট নেয়। তো ভাই ওসব জায়গায় পড়তে যাস না। তো তাদেরকে বলে দিই তারা এখানে আইআইটি এক্সাম পড়তে এসো না, বিকজ আইআইটি এক্সামের প্রেশার আছে। আমরা এখানে সেই স্টুডেন্টদেরকেই চাই যারা নিজের লাইফে কিছু করতে চায়। আমি হয়তো থাকবো না, বাট যেই মুহূর্তে এই 4টে স্টুডেন্টের মধ্যে কোনো একজনকে জিজ্ঞেস করবে যে তুই যে আইআইটি থেকে পড়ছিস বা এনআইটি থেকে পড়ছিস, তুই কোথায় পড়েছিলি রে, তখন আমাদের কোচিং সেন্টারে নাম আসবে। আমরা পড়াই বা না পড়াই, এই 4 জনের লাইফে আমার নামটা এবং আমাদের ইনস্টিটিউটের নামটা এবং প্রতাপদার নামটা কিন্তু জুড়ে গেছে। এটা কেউ চেঞ্জ করতে পারবে না। লোকে যা ইচ্ছা তাই বলুক না কেন, এদের বয়স যখন 40, 45, 50, 55, 60 হবে, তখন যখন এদেরকে জিজ্ঞেস করবে যে তুমি তো আইআইটি বোম্বে থেকে পড়েছো, তুমি তো আইআইটি খড়গপুর থেকে পড়েছো, তুমি কী করে আইআইটি পেলে, কোথা থেকে তুমি পড়েছিলে, তখন কিন্তু আমাদের এই এসিসির নামটা বলবে যে অয়ন স্যার বলে একজন ছিল, এখন পড়ায় কিনা জানি না, প্রতাপ স্যার বলে একজন ছিল, এখন কী করছে সেই জানি না, ওখানে পড়েছিলাম আমরা 2024 সালে। তাহলে এটাই আমাদের অ্যাচিভমেন্ট, এখান থেকে যে আমি 1000 টাকা বা 1000 টাকা ইনকাম করেছি এটা আমার অ্যাচিভমেন্ট না, এটাই আমার অ্যাচিভমেন্ট যে ওর লাইফে বা ওর কেরিয়ারের সাথে আমার নামটা এবং আমাদের ইনস্টিটিউটের নামটা জুড়ে গেছে। এবং এটা আমরা আরও জুড়তে চাইছি। যেভাবে প্রত্যেক বছর ইউনিভার্সিটি টপার আমরা এখান থেকে বের করছি, 1, 2, 3, 4 সব ওদের লাইফের সাথে আমাদের নাম জুড়ে গেছে। যদিও অনার্স বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করাটা সেলিব্রেট করার কোনো জিনিস না, বিকজ এটা কোনো কেরিয়ার অপরচুনিটি না। এরপরে তোমাকে এরকম এক্সাম দিয়ে নিজের কেরিয়ারে উন্নতি করতে হবে। তাই জন্য এই আইআইটি যে এক্সামগুলো আছে এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এক্সাম, এগুলো তোমায় কোয়ালিফাই করতে হবে। তো সমস্ত স্টুডেন্ট যারা সিরিয়াস, যারা চাও এরকম কেরিয়ার, বা যারা চাও যে আমি প্রেশার নেবো, প্রেশার নিলেই আমার লোহাকে যত পেটাবে লোহা তত গরম হবে, নিজের আকার চেঞ্জ করবে। তোমার যদি মনে হয় যে তুমি কোনো জিনিস পারো না বা তোমার দ্বারা এক জিনিসটা হবে না, আমি যদি এই লোহাটাকে চাই, লোহাটাকে বেঁকিয়ে দেবো, লোহা তো মেঘবে না। বাট লোহাকে যদি পেটানো হয়, পেটানো মানে তোমাদের পেটানোর কথা বলছি না, লোহা যদি পরিশ্রম করে, পেটানো মানে পরিশ্রম করার কথা বলছি, তাহলে লোহা যেন নিজের শেপ চেঞ্জ করে, তোমরাও নিজের শেপ চেঞ্জ করবে। এটা করতে বাধ্য, বাট যারা পরিশ্রম করবে তারাই কিন্তু পারবে। আর যারা মনে করো যে ভাই অয়নদার কাছে পড়তে যাব না, এসএসসিতে পড়তে যাব না, ওরে বাপরে বাপ বিশাল প্রেশার, তাদের রেজাল্ট, তাদের মার্কশিট তারা নিজেদের কাছে সাজিয়ে গুছিয়ে রেখে দিও। এবং আমাদের তরফ থেকে আমরা তোমাদের লাইফে সব থেকে উন্নতি কামনা করি। যদি পরিশ্রম না করে তোমরা উন্নতি করতে পারো, তাহলে এর থেকে বেটার জিনিস হয় না। ওই সাকসেস স্টোরিটা তোমরা আরও 5 জনকে বলো, আমি খুশি হব। বাট আমার দ্বারা মানে আমিও নিজে পরিশ্রম ছাড়া কিছু পাইনি, এবং আমার মনে হয় যে আমার স্টুডেন্টরা পরিশ্রম ছাড়া কিছু পাবে না। তো এইভাবে পরিশ্রম করাবো। এবার 3rd সেমিস্টারে আমরা রিয়েল অ্যানালিসিসে বোধহয় 90টা মতন ক্লাস নিয়েছি, জাস্ট বললাম আর কি, এমনি 90টার ওপরেই বোধহয় ক্লাস হয়েছে, জাস্ট এমনি বললাম, 4টে ছিল, তো 90টা ক্লাস নিয়েছি। অনেক টিচারের হয়তো 90টা ক্লাস 2টো সেমিস্টার মিলিয়ে হয়। কোনো টিচার আছে রিয়েল অ্যানালিসিস পড়িয়েছে 30টা ক্লাসে বা 25টা ক্লাসে, জাস্ট বললাম আর কি। তো পরিশ্রম আমরাও করি, আমরা চাই স্টুডেন্টরা পরিশ্রম করবে। ভয় পেলে এসো না, তাই জন্য বলছি ভিড় বাড়িও না। সবাইকে অল দ্য বেস্ট। এবং আমরা অ্যানাউন্স করবো অবশ্যই, আজকে জার্নিটার ব্যাপারে পুরোপুরি বললাম, আমরা অ্যানাউন্স করবো অবশ্যই যে আমাদের এই বছর মানে 2026-এর আইআইটি ইমেল ব্যাচ কবে আসছে, এবং খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যেই কিন্তু ব্যাচ অ্যানাউন্স হয়ে যাবে। সবাইকে অল দ্য বেস্ট। অ্যাডমিশনের জন্য আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, বাট একটা কথা বারবার করে বলছি, বুঝে শুনে অ্যাডমিশন নেবে, বিকজ উই ওয়ান্ট টু গ্রো আওয়ার সাকসেস রেট। আমাদের কাছে যারা সিরিয়াস স্টুডেন্ট আমরা চাই তারাই পাক, আর কেউ পেলো না পেলো সেটা আমাদের কনসার্ন না। আমাদের কাছে যারা পরিশ্রম করছে তারা যখন ফেল করবে আমার তখন কষ্ট হবে, বাট যারা পরিশ্রম করছে তারা যদি সাকসেস পায়, এর থেকে বেটার ফিলিং আমার হতে পারে না। ওর কাছে পয়সা কোনো ম্যাটার না। অল দ্য বেস্ট।